আমাদের দেশে প্রাচীনকাল থেকেই শরবত ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গরমের মধ্যে বাইরে থেকে যখন কোনো অতিথি অথবা বাড়ির কোনো সদস্য আসতেন, তখন প্রথম তাকে শরবত করে দেওয়া হতো। সেই শরবতের ব্যবহার আজও আমাদের দেশে বিরাজমান। আজ তৈরি করে নিলাম আম পোড়া শরবত। খানতিনে কাঁচা আম নিয়ে তাকে ভালো করে ধুয়ে আগুনে পুড়িয়ে নিলাম। আমগুলোকে একটু উল্টে পাল্টে পুড়িয়ে নিলাম, যাতে আমের সব জায়গাটা ভালোভাবে পুড়ে যায়। গ্যাস অথবা কাঠকয়লার উনুনে পুড়িয়ে নিলেও খুব সুন্দর আমের পোড়া একটা গন্ধ বেরোয়। আম আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে একটা বাটিতে জল নিয়ে একটু ঠান্ডা করতে দিলাম। আমের গায়ের খোলাগুলো ছাড়িয়ে আমের পাল্প বের করে নিলাম। আমি পোড়ানো আমটা হাত দিয়ে চটকাবো না, একটু মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নেওয়ার ফলে আমের পাল্পটা মোলায়েম হয়ে গেছে। এবার তাতে একে একে বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, বাড়ির তৈরি ভাজা মশলা, চিনি দিয়ে দিয়েছি ঠান্ডা জল। এবার হাতা দিয়ে ভালো করে সেই মশলা আমের পাল্পের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার কয়েকটা পুদিনা পাতা নিয়ে একটু হাত দিয়ে কুচো করে সেই মিশ্রণে দিয়ে দিয়েছি। আবার একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি দুটো গ্লাস। প্রথমে গ্লাসে বরফের টুকরো দিয়ে দিয়েছি, তার উপর আমের পাল্পের মিশ্রণটা দিয়ে দিয়েছি। একটু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি। আম পোড়ার এই শরবত অপূর্ব খেতে হয়েছিল।